নমস্কার। গতকাল আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কৃষি মানে এখন আর কাস্তে নয়, কৃষি মানে ক্যালকুলেশন। কৃষি মানে এখন শুধু ঘাম ঝরানো নয়, কৃষি মানে একটি সিদ্ধান্ত, অর্থাৎ আপনাকে পরিকল্পিত কৃষি করতে হবে। আমাদের সমাজে তিনটি শব্দ খুব প্রচলিত আছে, সেটি হচ্ছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এবং ছোটবেলা থেকে লক্ষ্য করুন যে আমাদের গুরুজনরা আমাদেরকে বলতো, কোনো কাজ করবি না, পড়াশোনা ভালো করে করবি না, তাহলে খাবি কি? কেউ কিন্তু কখনো বলতো না যে ভালো করে পড়াশোনা করবি না বা কাজ করবি না, তাহলে পড়বি কি বা থাকবি কোথায়। এটা কিন্তু কেউ বলতো না, সকলে বলতো যে খাবি কি, অর্থাৎ অন্ন। দেখুন, এই অন্ন হচ্ছে এমন একটি জিনিস, এটি যদি না থাকে আপনি কোনো কিছু ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার ক্ষুধা লাগলে আপনার কাছে যদি কোনো অর্থ না থাকে, তাহলে আপনি বাসস্থান বিক্রি করে দেবেন। এমনকি ক্ষুধায় যখন মৃত্যু যন্ত্রণা তৈরি হবে, তখন আপনি আপনার পরিহিত বস্ত্রটিও আপনার শরীরে রাখতে চাইবেন না, ক্ষুধার এতটাই যন্ত্রণা। আর এখানেই কিন্তু কৃষির সব থেকে বড় সম্ভাবনা লুকিয়ে আছে। যে জিনিসটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সেখানে কখনো সম্ভাবনা থাকবে না, এটা হয়? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন কৃষিতে আমরা আসতে চাই না? আসলে এটা একটা মানসিকতা, যে মানসিকতাটা আমাদের অজান্তেই অনেক ছোটবেলা থেকে তৈরি হয়। যেমন আমাদের গুরুজনরা যদি দেখে যে আমি পড়াশোনা করছি না, তাহলে তাকে বলা হতো যে পড়াশোনা করছিস না, তাহলে মাঠে যা হাল বইতে। প্রথমেই আপনাকে এই কাজটিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে এই কাজটি কোনো শিক্ষিত মানুষের নয়, যারা কিচ্ছু পারে না তাদের জন্য কৃষি। কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু এটি একদমই এরকম নয়। আমরা বাজারে কি লক্ষ্য করি? দেখুন, আমরা বাজারে গেলে দেখতে পাই যে বাজারে ধরুন 10টি দোকানে বেগুন রয়েছে, কিন্তু আমরা সেই 10টি দোকান ঘুরে যে দোকানে সব থেকে সুন্দর এবং আমার পছন্দ সেই বেগুনটি রয়েছে, আমি কিন্তু সেটাই ক্রয় করছি। শুধু বেগুন নয়, যে কোনো সবজি বা যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু এটা নির্ধারিত নিয়ম যে আমার যেটা পছন্দ হবে, আমার সামর্থ্য অনুযায়ী সেটা আমি কিনি। অর্থাৎ বাজারে যে ফসলগুলো ওঠে তার মধ্যে উৎকৃষ্ট ফসলটি যেটি আমার পছন্দের, তার বাজার কিন্তু সবসময় রয়েছে। আমি বলছি এখানেই হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ কেউ বেগুন চাষ করে লস করছে, আবার কেউ বেগুন চাষ করেই অনেক অর্থ উপার্জন করছে। এখানেই হচ্ছে পরিকল্পনা। একজন করছে পরিকল্পিত কৃষি, হিসেব করে, তথ্য নির্ভর, বাজারকে যাচাই করে। আরেকজন শুধুই চাষ করছে, সে চাষ করার পর দেখছে তার বেগুন যখন উঠেছে বাজারে তখন সর্বনিম্ন দাম, এবং তিনি যে বেগুনটি উৎপাদন করেছেন সেই বেগুনের জাত ভালো না, সেই বেগুনে নানা রকম রোগ ব্যাধি, পোকামাকড় লেগেছে, তিনি সেভাবে যত্ন করতে পারেননি তার জ্ঞানের অভাবে। এই জন্যই বলছি যে আপনাকে কৃষি করতে হবে তথ্য নির্ভর এবং পরিকল্পনা করে, যাতে আপনার ফসলটি এমন সময় ওঠে যখন বাজারে সব থেকে বেশি মূল্য থাকবে। সেজন্য আপনাকে বাজারকে যাচাই করতে হবে, বাজারকে জানতে হবে, আপনাকে তথ্য জোগাড় করতে হবে। তাই সকলের কাছে আমার আবেদন যে আপনারা পরিকল্পিত কৃষি করুন এবং আপনি বেশি লাভ করুন।